বলে দিই, আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে এই অনুষ্ঠানগুলো যে ধরনের অনুষ্ঠান হোক, যে অনুষ্ঠানই হোক, এই অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে হবে, উপভোগ্য হবে এবং সমস্ত মানুষ সাথে আনন্দিত হবে। আমরা এমন কোনো অনুষ্ঠান আমরা এমনভাবে সেটা উপস্থাপন করবো না যে আমরা আনন্দ পেলাম, অপরজন দুঃখ পেল, কষ্ট পেল বা তাদের কোনো অস্থিরতার কারণ হয়ে দাঁড়ালো। এই সম্প্রীতি, এই ঐতিহ্য রঘুনাথপুরের এটা আমাদের বজায় রাখতে হবে। তার জন্য যা যা করণীয় এটা আমাদের করতে থাকবে। ঠিক যেমন আমরা ঈদের সময় আমরা বলবো যে আপনারা সুন্দরভাবে ঈদ পালন করুন, পবিত্র ঈদ পালন করুন, এটা শান্তির শান্তির উৎসব, পবিত্র উৎসব, সেভাবে পালন করবেন। রামনবমীর ক্ষেত্রে আমরা বলবো রামনবমী খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে হোক, যাতে একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি রঘুনাথপুরে, যে না আমরা খুব সুন্দরভাবে সহাবস্থান করি এখানে এবং রঘুনাথপুর একটা মাইলস্টোন হোক। এটা দেখে সবাই জানুক যে আজকের সবার চিত্রই সেটা বলে দেবে যে না আমরা একসঙ্গে থাকতে, একসাথে কাজ করতে, একসাথে আমাদের সমস্ত অনুষ্ঠান ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ঠিক আছে, এই অনুষ্ঠানগুলো করতে গেলে আমাদের কিছু হোক, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি হোক, বিভিন্ন সাংগঠনিক প্রতিনিধি হোক, বিভিন্ন রাজনৈতিক মতামত তাদের থাকতে পারে, কিন্তু আমরা যে সবাই একসাথে আজকে একজোট হয়েছি একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে রঘুনাথপুরের যে পরম্পরা, রঘুনাথপুরের যে ঐতিহ্য, যে সামাজিক সহাবস্থান, যে আমরা সবাই একসাথে বসবাস করি এবং শান্তি সম্প্রীতির বাতাবরণে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, আগামী দিনে যাতে আমাদের বন্ধন আরো উন্নততর হয় এবং যদি কোথাও মানে দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রা তার মধ্যে ভুল ভ্রান্তি, ভুল বোঝাবুঝি সেগুলো থাকতেই পারে, সেগুলো এরকমই হবে, সেগুলো আমাদের মধ্যে, আমাদের প্রতিনিধিদের মধ্যে, আলাপ-আলোচনার মধ্যে সেগুলো হয়ে যেতে পারে। সবকিছু নিয়ে কোনো বিষয় নিয়ে এমন কিছু না হয় যাতে এলাকার শান্তি বিঘ্নিত না, এটা মাথায় রাখতে হবে। এবং যারা আমরা উৎসব করবো, শুধু আজকের এই দুটো উৎসব নয়, আগামী দিনে যে ধরনের অনুষ্ঠানই হোক, সে সাংস্কৃতিক হোক, ধর্মীয় হোক, যে ধরনের অনুষ্ঠান হোক, সেই অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা যে আয়োজন করবো, সেই আয়োজন যেন এরকম না হয় এটা অন্য কোনো মানুষ, শুধুমাত্র অন্য ধর্মের মানুষের কথা আমি কিন্তু বলছি না। আমার বক্তব্য হচ্ছে, ধরুন আমরা কোনো অনুষ্ঠানে আমরা মাইক বাজাচ্ছি, সেই মাইকটা অবশ্যই বাজাতে হবে। মাইক আবিষ্কার হয়েছে আনন্দের জন্য, তো মাইক আমাদের বাজাতে লাগবে, আমরা আনন্দ করবো এবং আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়ার জন্য যে পরিমাণ সাউন্ড দরকার সেটা বাজানো হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই মাত্রাটা এমন জায়গায় যাতে চলে না যায় যেখানে আমার বৃদ্ধ বাবা, যেখানে আমার গর্ভবতী বোন, যেখানে আমাদের ছোট ছোট বাচ্চারা তারা কষ্ট পাচ্ছে, যারা হার্টের রোগী তারা কষ্ট পাচ্ছে। সব থেকে বড় কথা, আমাদের যে শহর আছে, আমাদের যেহেতু অনেক পুরাতন শহর, এই শহরের রাস্তাঘাট, গলি গলি এগুলো খুব ছোট ছোট আছে। এর ভিতর দিয়ে যখন উচ্চস্বরে মাইক বাজিয়ে যাওয়া হয়, তখন কি হয়, স্বাভাবিকভাবেই তার আওয়াজটা, তার আউটপুটটা অনেক বেশি হয় এবং তার কম্পনটা এমনভাবে অনুভূত হয় যাতে কিনা আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন যে আমাদের বাড়ির যারা সিনিয়ররা তারা কিন্তু এটা আনন্দ পায় না। আমাদের বাড়ির যারা মহিলারা, যারা গর্ভবতী মহিলারা, তাদের কষ্ট হয়, অসুস্থ যারা থাকবে বা বাচ্চা তাদের কষ্ট হয়। তো এই জিনিসগুলো মূল্যবোধ থেকে করুন, এগুলো এরকম না যে কারো চাপিয়ে দেওয়া। আইন তো আছে, আইন তো তার কথা এক্সিকিউট করবে, কিন্তু প্রাথমিকভাবে আমার বক্তব্য এটা যে আমরা আমাদের নিজেদের মূল্যবোধ থেকে, আমাদের যে সাংস্কৃতিক পরিচয়, আমাদের যে চেতনা, সেই মূল্যবোধ থেকে আমরা এই জায়গায় আছি যে আমরা আনন্দ করার জন্য সেই মাত্রাটা বেছে নেবো যাতে অপরের অসুবিধার কারণ না হয়। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে দেখবেন এমনি সব জিনিসটা সুন্দর থেকে সুন্দরতর হবে। আমরা আনন্দ করবো, প্রাণ খুলে আনন্দ করবো, যে যার ধর্মীয় রীতিনীতি আমরা সবাই পালন করবো, কিন্তু এর মধ্যে কখনো বিভেদের বাতাবরণ বা বিভেদের প্রাচীর উঠবে না। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আর এটা করার জন্য আইনকে বল প্রয়োগ করতে হবে, আইনকে এনফোর্স করতে হবে। এটা হলে পরে তাহলে আমার মনে হয় এটা রঘুনাথপুর ঐতিহ্যতে আঘাত করবে। তাই আমরা আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ দিয়ে এটা করবো। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে।